গুড়া মাছ আমি খুব পছন্দ করি। কে রাঁধছে? আলু রান্না করছে ভাইজান। অসাধারণ, গ্রামের মেয়ে না, খুব ভালো রাঁধবে। একটু ভাব। না না লাগবে না, না, আর দিস না, আর দিস না। তুই বয়, আমি দেখতেছি। গুড়া মাছটা ভালো হয়েছে। একটু দেই। না আর দিস না। বড় বউ তুমি আবার পুলিশ সাথে? পুলিশ কেন নিয়ে আসছে আম্মা বুঝতে পারতেছেন না? আপনার ছোট ছেলে যে এই বাড়িতে বাল্য বিবাহ করে নিয়ে আসছে, এর জন্য আপনাদের সবাইকে অ্যারেস্ট করে যান। একদম বাজে কথা বলবো না। এসে উল্টোপাল্টা কথা কেন বলো? স্যার, আপনি ভুল ইনফরমেশন পাইছেন। আমার ছোট বৌমার বয়স কম ঠিক আছে, কিন্তু বিয়ের বয়স হয়েছে, ওর 18 বছর হয়েছে। আমার কাছে ওর এনআইডি আছে স্যার। আপনি স্যার বসেন না। আমি বসতে আসি নাই, আপনার ভাইজান না কে যেন আছে, দেখেন তারে। হ্যাঁ ডাকতেছি, আপনি বসেন। ভাইজান আসো না। কে? আরে স্যার আপনি, স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমারে চিনতে পারছেন স্যার? স্যার আপনি আমারে চিনতে পারতেছেন না স্যার? আমি স্যার সোলাইমান। সুলাইমান? আরে তুমি সেই সুলাইমান না? জি স্যার। তুমি তুমি এখানে কি করে আসলা? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে বুঝতে পারি নাই যে স্যার এটা আপনার বাসা। আরে না না, কোনো ভুল হয় নাই। ওর বাবা পাওয়ারফুল ম্যান, উকিল, তার কথায় তুমি এখানে আসছো, ভুল করো নাই তো? করো, অ্যারেস্ট করো। না 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 ভাবি মাফ করে দেন, আমার ঘরে জেলে নিয়েন না, জেলে নিয়েন। আমি আইসি গ্রামে চলে যাবো, মাফ করে দেন ভাবি। আরে আমি তো কাউরে অ্যারেস্ট করতে আসি নাই, আমি বিষয়টা জানার জন্য আসছি। এই আপনি চুপ করেন, আপনাকে যা বলছে আপনি তাই করেন। আরে আপনি থামেন। আপনি জানেন এই লোককে? একটা এতিম ছেলে, যার মা নাই বাবা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে। ওই ছেলের রাস্তার থেকে তুলে নিয়ে এই স্যার সমস্ত পড়ালেখার খরচ দিয়েছে। আমি আজকে যেই জায়গায় দাঁড়াই আছি, এই সরকারি পোশাক পরছি, সব আমার স্যারের জন্য। স্যারের মতো এরকম মানুষ আমি আমার জীবনে দেখি নাই, আর আপনি তার সামনে এরকম করতেছেন। আপনার সাহস কত বড়! থাক থাক থাক, আমাকে কিছু বলতে হবে না, ঠিক আছে? কিচ্ছু বলতে হবে না। তোমার ভুল হয়েছে, তুমি শুধরাইছো, কোনো সমস্যা নেই। এখন সব বাদ দাও, তুমি আসো। আমার ভাগনা বউ সুন্দর রান্না করছে গুড়া মাছ দিয়ে ভাত খাবে। আরে এই বউ, তুমি আসো, তুমি আসো, ভাত খাও, ভাত খাও, বিচার আসার পরে হবে, ভাত খাও। আপনি কিভাবে ভাবলেন যে আমি এই বাসায় খাবো? আর আম্মা আপনাকে বলতেছি, এই বাড়িতে আমার যা গয়নাগাটি আছে সব নিয়ে আসেন। গয়নাগাটি তো কিছু আমার কাছে নাই, ওগুলো তো সব লকারে। লকারের চাবি তো আমার কাছে নাই, সেগুলো সব তোমার স্বামীর কাছে। কালকে আমার ছেলেটা আসবে, ওর থেকে নিয়ে নিও। এখন আসো, খাওয়া দাওয়া করবা। আপনার খাওয়ার গুল্লি মারি। আর এই যে আপনাকে বলতেছি, আপনার মতো পুলিশ আমি জীবনেও দেখি নাই। আর এই সামনে শোন, তোর জন্য যখন এত ঘটনা ঘটছে, এই সংসার হয় তুই থাকবি নাহলে আমি থাকবো। সুজন আসুক, আমি আবার আসতেছি। আর মামা, আপনি তো অনেক বড় কিছু হয়ে গেছেন না শহরের, আপনারও আমি দেখে দিব। দেখে দিও। ছোট লোকের বাচ্চা, কুলফিওয়ালার বাচ্চা, তোর বিয়ে করার সাথে, তোর সংসার করার সাথে আমি মিটাই দিতেছি। বাপ মেয়ে দুইটারই আমি জেল খাটাবো। চলো সব জেল খাটাবো। যান যা, তুলবেন দেখ, যা যা তোর বাপের নিয়ে যা। আমার সাথে কিন্তু আরে যা, তুই যা, যা এখান থেকে। কথায় কথায় ছোট লোকের বাচ্চা, কুলপিওলের বাচ্চা, তোমারও তো আক্কল জ্ঞান বলতে কিচ্ছু নাই তোমার। হ্যাঁ, ফট করে একজনে বললো আর তুমি একেবারে অ্যারেস্ট করার জন্য বাড়িতে ঢুকে গেছো। হ্যাঁ, আরে বুঝবা তুমি আগে। স্যার আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? তুমি তো ভালো স্টুডেন্টও ছিলে, তোমার তো ভুল, ইন্টেলিজেন্ট তুমি, তোমার এটা বোঝা উচিত ছিল। বিয়ে করছে, 18 বছর পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, অ্যারেস্ট করাইতে আইছো তোমরা করার জন্য। এই ভুল আর জীবনে করবে না। ভাত খাইছো? না স্যার। হ্যাঁ, না স্যার। ভাত না খেয়ে পড়ছো? ওই সুন্দরী মেয়ে তোমার ভাতও খাওয়া হয় নাই? হ্যাঁ, ওর সাথে পরিচয় হয়েছে কিভাবে তোমার? স্যার ওর বাবা উকিল তো, থানায় যাতায়াত আছে। আর বাপে কেমন মানুষ? এই স্যার সবকিছু মিলায় আপনারা আর স্যার কি বলবো, আপনি তো জানেনই। আচ্ছা ঠিক আছে, ভাত খাও না যেহেতু ভাত খাই না। এই সাইমা, ভাত খাইতে দে, যা যা। মা তো গুড়া মাছ আনছে, গুড়া মাছ দিয়ে ভাত খাও, যাও। বসো, খাও। এই গেট আছে তাই খাও। এই বৌমা, একটা প্লেট দাও। শুরু করেন।
আচ্ছা আপা, কিছু মনে না করলে একটা কথা বলি। জি অবশ্যই বলেন। আচ্ছা আপা, আসলে কাহিনীটা কি হয়েছিল? মা, আমি বলতেছি কি হয়েছে। তোর কইতে হইব না, তোর মায়েরে কইতে দে। আসলে হয়েছে কি স্যার, ওই আমার ছেলেটা মৈনট ঘাটে গেছিল বেড়াইতে, সেখানেই মেয়েটার সাথে পরিচয়, হুট করে বিয়ে করে ঘরে তুলছে। এই বড় বউ সেটাকে সহ্য করতে পারতেছে না, এই ওকে হাবিজাবি অপমান করে। বিষয় এইটাই, আর কিছু না। আর কিছু না মানে মা, কথায় কথায় আমার বউর অপমান করে। তাছাড়া 2 দিন আগে আমার শ্বশুর আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, বলে তার শরীর থেকে নাকি গন্ধ করে। এটা কোনো কথা? ছি, এরকম মেন্টালিটির মানুষ হয়? হয় হয়, অনেক কিছু আছে, সব কমু, খাওয়া দাওয়া করো। এই মাছ রাঁধছে এই পদ্মাবাড়ির নারী, ঠিক আছে? নতুন বউ, অসাধারণ রান্না, আমি খাইছি, খুব ভালো লাগছে। তুমি খাই দে না? আর স্যার আপনি কিন্তু কিছু মনে করেন না, আমি ভুল করে ফেলছি। কি ব্যাপারে মনে করবো? কেন মনে করবো? মনে করার কি আছে? কত দেখি, এটা তোমার ডিউটি, তুমি যেটা করছো করছো। না স্যার, তারপরেও আমার খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল। হয়ে গেছে, আর এই ভুলটা আর দ্বিতীয়বার করো না, খোঁজ খবর নিয়ে এসো। আচ্ছা পুলিশ স্যার, আপনি এরপর আবার কবে আসবেন? না যেই দিন আসবেন ওই দিন আমি আপনারা আমার নিজের হাতের 1 কাপ কফি বানাই খাওয়াবো। কেন আজকে খাওয়াইলে কি হয় তোমার কফি? আজকে ভাত খাওয়ার পর খাইবে? হবে, সমস্যা কি? হ্যাঁ, খাওয়া সমস্যা নেই, খাওয়া। আচ্ছা কফি না থাকলে রং চা বানাই দিও সবার জন্য, আচ্ছা ঠিক আছে? ছোট বউ, এখানে বিছনা করো কেন? ভাবির রুমে ঘুমাইলে তো ভাবি রাগ করবো। তোমরা আমার রুমে গিয়ে ঘুমাও। আরে মা, আমরা যদি তোমার রুমে ঘুমাই তুমি কই শুবা? আমি এখানে শুবো, এখানে সব রেখে যাও, আমি এখানে ঘুমাবো। অসম্ভব মা, তোমার আমি আর কতবার বলবো যে আমি নিজে বিছানায় শুয়ে তোমার আমি মাটিতে শুইতে দিতে পারবো না। আম্মা চলেন, আমি আপনার পাটি বাঁধি আর আপনি ঘুমায় যান। আমার পা টিপে দিতে হবে না, আমি আমার রুমেই ঘুমাবো। বড় বউ তো আজকে বাড়িতে নেই, তোমরা ওদের ঘরেই যেয়ে ঘুমাও। আচ্ছা সেটা নয়তো ঘুমাইলাম, কিন্তু মা তুমি আমার একটা কথা কও তো, মানে আলমারিতে ভাবির গয়না কত ভরি আছে? কেন, তোর বউয়ের কি আবার গয়নার শখ হয়েছে নাকি? না, গয়নার শখ হয় নাই, কিন্তু বিয়ে তো করছি, ও তো আমার বউ, একটা কিছু তো দেয়া লাগে। স্বর্ণের যে দাম মা, আমার মনে হয় কি আমি সারা জীবন চাকরি করলে ওরা 1 ভরি স্বর্ণ কিনা দিতে পারবো না। স্বর্ণ দেয়া কি হইব, শুধু চোর ডাকাতের ভয়। আপনি আমার এমনি সিটি গোল্ড কিনে দিলেই আমি খুশি। ওরে লক্ষ্মী মেয়ে রে, আয় তুই আমার কাছে আয় মা। আমার যা গয়না আছে না মা, অর্ধেক আমার বড় বউ পাবে আর অর্ধেক তুমি পাবা, তাতেই কিন্তু কম হবে না। মা, আলোর রূপার কোমরের বিছা আর রূপার নুপুরের অনেক শখ। কি কথা কি সত্যি নাকি? না মা, আসলে আমি আব্বারে কইছি, আব্বা টাকা জমাইতেছে, অনেকখানি জমানো হয়েও গেছে, আব্বা আমরা শীঘ্রই কিনে দিব। শোনো মা, তোমার আব্বারে কইবা যে টাকা জমাইছে এটা দিয়ে সে যেন ব্যবসা করে। তোমার যা যা শখ না আমি সব তোমার করে দিব, আমার লক্ষ্মী মা। আম্মা কালকে কি রান্না করবে? ভাইজান আইব তো? কালকে তোমারে কোনো রান্না করতে হইব না, কালকে সকালবেলা তোমারও কলেজে নিয়ে যাইব। রাইট, ঘুমাই যা তোরা। ঠিক আছে। যাও মা। আপনার লাগে আর কথাই কম না। কেন? আপনি আম্মার কাছে কেন কইতে গেলেন যে আমার একটা মাজার বিচার লাগবো? আমার শরম করে না? আরে এখানে শরমের কি আছে? মায়ের সাথে তো আমি ফ্রি, মাকে আমি সব বলি। তাছাড়া যদি মামা জানে যে তোমার কোমরের বিছা পছন্দ, কোমরের বিছা লাগবে, তোমার কালকে এনে দিবে। একদম না, মামারা একদমই করবেন না। আমি কি শরমে পড়ে যাবো? আর এটা আমার আব্বাই কিনে দিতে পারবো। আর আমার এত চাহিদা নাই। শুধু একটা জিনিস, এইবার শীতে কার্তিকপুরের মেলায় গিয়া আমার 1 ডজন রেশমি চুড়ি কিনে দিবেন, তাইলেই আমি খুশি। শুধু রেশমি চুড়ি? চড়ক গাছ উঠবা না? চড়ক গাছে তো উঠবো,
সাথে পুতুল নাচ দেখমু, টানা মিঠাই খামো, পাপড় ভাজা খামো, বিন্নি বাতাসা, আরো কত কি। এত টাকা কি আছে আপনার কাছে? আছে। আরে আমার কাছে ব্যাংক আছে না, ব্যাংক? কোন জায়গা? মাদার ব্যাংক, মানে আমার মা। আরে আমার মাই তো আমার ব্যাংক। আমারও একটা ব্যাংক আছে জানেন, মাটির ব্যাংক, বিশাল বড়। আমার তো আর মা নাই, ওটা আমার মা আমার জন্য রাখা গেছিল। সেই ছোট্ট কালেতে আমি ওর মধ্যে টাকা জমাই, এখন তো অনেক টাকা হয়ে গেছে। এইবার বাড়িতে যাইয়া আপনি আর আমি একলগে ব্যাংকটা ভাঙবো, তারপরে যা টাকা থাকে সেটা নিয়ে মেলে যা একলগে খরচ করবো। আচ্ছা, মেলায় যেয়ে ভাঙো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, রাত্র জাগতে তোমার ভালো লাগে? রাত্র জাগতে তো ভালোই লাগে, বেশি ভালো লাগে যখন আপনার সাথে গল্প করি। কিন্তু এই যে গল্প করতে করতে তো অনেক রাত হয়ে যাচ্ছে, তোমার ঘুমাইতে হবে না? সকালে কলেজ আছে না? কলেজ একদম বেরসিক পুরুষ আপনি, ঘুমান। আরে আর শোনো না, আরে এই কথা শোনো, রাগ করতেছে কেন? শোনো, এই বুড়ি, ঘুমান, কালকে কলেজ আছে। তুমি? এতক্ষণ লাগে আপনার দরজা খুলতে? নামাজ পড়ছিলাম। তো বাড়িতে কি আর কেউ নাই নাকি? আছে, এখন অনেক রাত হয়েছে, সবাই ঘুমাচ্ছে। এত রাতে তুমি কোত্থেকে? সো এই কৈফিয়ত কি আমার আপনাকে দেওয়া লাগবে? হ্যাঁ, দেওয়া লাগবে, কারণ তুমি এই বাড়ির বউ। এইটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কই যাব কই না যাব এটা সম্পূর্ণ আমার ব্যাপার। ক্লাবে ছিলাম আমি এতক্ষণ, হইছে? তাই বলে এত রাতে বাড়ির বউ খাই আসবে নাকি বাইরে থেকে? হ্যাঁ, করে আসবো। কি করবেন আপনি? এক চট দিয়ে না বাড়ি থেকে বের করে দিব, তবে এখন না, সকালে। তার মানে আপনি কি বলতে চান, আমি বাড়ি থেকে বের হয়ে যাই না? দেখো, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করলে না তার জীবন কখনো সুন্দর হয় না। এখনো সময় আছে, হেদায়েতের পথে আসো, মানুষকে ভালোবাসতে শিখো। থাক আম্মা, আপনি আমার আর জ্ঞান দিয়েন না, আমার যথেষ্ট জ্ঞান আছে। হ্যাঁ, জ্ঞান নিতে হবে, কারণ তুমি আমার ছেলের বউ, এবাড়ির সম্মান। আমি বেঁচে থাকতে এবাড়ির সম্মান নষ্ট হতে দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আপনার তো অনেক সম্মান, এর জন্য রাস্তাঘাটে একটা কুলফি হলো আপনার পরমাত্মীয়। যার রিজিক আল্লাহ যেখানে লিখছে সেটাই হবে। আমি কাউকে কখনো ছোট করে দেখি না, এমনকি তোমাকেও না। হইছে আম্মা, আমি আপনার সাথে আর কথা বাড়াইতে চাই না। আপনি একদম আপনার ওই ভাইয়ের মতো হইছেন, খুব চালাক। হ্যাঁ, ভাইয়ের মতোই তো হব, একই তো রক্ত। হ্যাঁ হ্যাঁ, একই তো রক্ত, এটা তো বুঝাই যায়। সব বৌমা, কোথায় যাও? কেন? আমার রুমে। তুমি আজকে রাতটা আমার রুমে ঘুমাও। কেন? ওই রুমে ছোট বউ ঘুমাচ্ছে। ওদেরকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? অবশ্যই আপনি না? হ্যাঁ, আমি দিছি। তোমার তো এত রাতে আসার কথা ছিল না। তাই বইলে আপনি আমার রুম আপনি ওদেরকে দিয়ে দখল করাইবেন না? এইটা কিন্তু আমি একদম মানবো না আম্মা। এই ছোট লোকের বাচ্চা! আল্লাহ, তুমি এই মেয়েটার হেদায়েত করো আল্লাহ। কে মা? কে মা আসছো? মা না তোর জম। জম্মা? সরো এখান থেকে। ভাবি, তুমি কি কিছু খাইছো? কিছু খাইছি মানে? ভালো করছি, খাইছি। আমার বাপের টাকায় আমি খাইছি, আমার টাকায় খাইছি। তোর কি, তোর টাকায় খাইছি নাকি তোর বাপের টাকায় খাইছি? ভাবি, আমি তোমার সাবধান করে দিয়েছি। তুই আমারে কি সাবধান করবি? তুই আমারে সাবধান করান কে? তুই আমারে কি সাবধান করবি? কি সাবধান করবি তুই আমারে? কি হয়েছে? হারামজাদি, কি হইছে মানে? আমার বেডরুমে তুই কি করতেছস? বের হ! আজকে যদি তুমি আমার ভাবি না হইতা না, তোমার এই হাতটা আমি মুচড়ায় ভেঙে ফেলাইতাম। আমরা তো এখানে শুইতে চাই নাই, তুমি ছিলে না বিধাই আমরা এই রুমে ঘুমাইছি। হ ভাবি, সত্যি কইতেছে, আমরা এই জায়গায় ঘুমাইতে চাই নাই, আমরা কার্পেটে ঘুমাইতে চাইছিলাম। এই কয়দিন তুমি ছিল না, খুব শান্তিতে ছিলাম।
আসলে তোমার সাথে এক বাড়িতে থাকার চেয়ে গ্রামে কুড়ের ঘরে থাকা খুব ভালো। এখন না আমি পরিষ্কার বুঝতে পারতেছি, কোনো না কোনো জন্মে তুমি গরিব ফকিন্নি ছিলা, এর জন্যই তো কুড়ে ঘরে থাকার শখ, আর বিয়ে করে নিয়ে আসছে কুলফিওয়ালার একটা মেয়ে। ভাবি, আপনি কি মনে করছেন গ্রামের গরিব মানুষরা কি মানুষ না? আপনারা বড় লোকেরাই মানুষ। গ্রামের গরিব মানুষরা আপনাকে বড় লোকের চেয়ে হাজার গুণে ভালো। তারা মানুষকে ভালোবাসতে জানে, তার মধ্যে হিংসা নাই। নিজেরা একবেলা দুই বেলা না খাইয়া থাকলেও আরেকজনের ভালো মতো আপ্যায়ন করতে জানে, বুঝছেন? এত বড় সাহস আমার রুমে দাঁড়ায় তুই আমার মুখে মুখে কথা বলতেছিস, এত বড় সাহস! খবরদার ভাবি, তুমি আমারে থাপ্পড় মারছো, কিছু বলি নাই। আলোর গায়ে হাত তুলবা খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বের হ, এখন বের হ আমার রুম থেকে, যা। এই যা যা। আলো আসো। পুরো রুমটা গরিব গরিব গন্ধ বানায় ফেলছে। ঝাড়ুটা কই আমার? এই রুম পরিষ্কার না করে তো আমি থাকতেও পারবো না। ঝাড়ু যে কই রাখছে? হে আল্লাহ, তুমি আমার সংসারে শান্তি দাও, আমার বড় বৌমাকে হেদায়েত করো। আমি যদি কোনো পাপ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। আমিন। আমার বড় ছেলেটা হামলায় গেছে, তাকে তুমি সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনো আল্লাহ। আমিন। আমার ছোট ছেলেটাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো আল্লাহ। আমি তোমার দরবারে আর কিছুই চাই না আল্লাহ। আমি চাই আমার দুই ছেলে যেন এক হয়ে এক ছাদের নিচে থাকে, আমিন। সংসার যেন দুই দিকে না হয় আল্লাহ। তুমি রহম করো আল্লাহ, তুমি রহম করো। আমিন। 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 কে তোদের কি হয়েছে? মা, ভাবি আমার বউর সামনে আমার গায়ে হাত তুলছে, রুম থেকে বের করে দিচ্ছে। চল, তোরা আমার রুমে চল। আজকে রাতে আমি তোদেরকে বুকে নিয়েই ঘুমাবো। চল মা। সভ্য জানোয়ার গুলা রুমে ঢুইকে আমার পুরা রুম নষ্ট করে ফেলছে। এই পুরা রুম এখন আমার পানি দিয়ে ধুইতে হবে। ধুর, গন্ধ করে ফেলছে একদম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। আল্লাহর দরবারে লাখ শুক্রিয়া, সই সালামতে তুই ফিরে আসছিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিয়ে আসছে। মা, তুমি ভালো ছিল তো? স্বাস্থ্য ভালো ছিল? হ্যাঁ রে বাবা, আল্লাহ ভালো রাখছে আমাকে। আলহামদুলিল্লাহ, সব আল্লাহ পাকের ইচ্ছা। ওরা কই মা? ওগুলো দেখতেছি না যে? সুমন আর ছোট বউ ওরা আমার সাথেই ঘুমাইছিল রাতে, আমার ঘরেই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছি ভাই? কেমন আছিস? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি রে। তুই কেমন আছিস? এই তো ভাইয়া। কখন আছো? কেমন শুকিয়ে গেছিস কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছো তুমি? এই তো ভালো। ভালো। মা, বিনার খবর কেউ কি আসে নাই? আসছে, গত রাতে মধ্যরাতে বাড়িতে আসছে। মধ্যরাতে আসবে কেন? তা তো জানি না বাবা, তবে সুমন আর বউ তোদের রুমে ঘুমাইছিল। সুমনের সাথে খুব খারাপ ব্যবহার করছে, একেবারে থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিছে। সুমন, কি হয়েছে বলতো? পুরো বিষয়টা আমাকে খুলে বল প্লিজ। না ভাইয়া, তেমন কিছু না। আসলে তোমরা ছিল না তো, ভাবিও ছিল না, তাই আমরা তোমার রুমে ঘুমাইতে গেছিলাম। ভাবি মধ্যরাতে এসে আমাদের রুম থেকে বের করে দেয়। ঠিক আছে, আমি দেখতেছি। থাক বাবা, রাগারাগি করিস না, সংসারের অশান্তি আর ভাল লাগে না। আমি তো কোনো অশান্তি করবো না মা। ভাইজান, আমরা কসম কাটছি আমরা আর কোনোদিন ওই ঘরে যাব না।
আমি সিদ্ধান্ত নিছি সুমন আর আলো আমার ঘরেই থাকবে, আমি এই ড্রয়িং রুমে থাকব যতদিন পর্যন্ত বড় ঘরের ব্যবস্থা না করতে পারি। ঠিক আছে, কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু মামা কি আসছিল? হ্যাঁ, ভাইজান গতকালকে এখানে আসছিল। তোর বউ তো তখনই পুলিশ নিয়ে আসছিল। জি ভাইয়া, ভাবি আমাদের বাসায় পুলিশ নিয়ে আসছিল মামাকে আর আমাদেরকে অ্যারেস্ট করার জন্য। কি বলতেছিস তুই? জি ভাইয়া। মানে পুলিশ কেন আমাদের বাড়িতে আসবে আর তোদের কেন অ্যারেস্ট করবে? আশ্চর্য, মানুষ এত খারাপ হয়? মানে ও যে এত খারাপ হতে পারছে তা আমি ভাবতেই পারতেছি না। এসব কথা পরে হবে বাবা, এখন তুই তোর ঘরে যা, ফ্রেশ হয়ে নে, পরে শুনবো সব। না মা, কি ঘটছে বিষয়টা আমাকে এখনই খুলে বলো। ভাইয়া তুমি মাথা ঠান্ডা করো। বড় বউ যে পুলিশ নিয়ে আসছিল সেই পুলিশ তো ভাইজানের পরিচিত, আর সে যে পুলিশ হইছে লেখাপড়া কইরে, এইটাও তোর মামার অবদানই। ঠিক আছে মা, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা বাবা, তুই এখন তোর ঘরে যা, ফ্রেশ ট্রেশ হ, খাওয়া দাওয়া কর। ঠিক আছে মা। ভাইজান, কি করতেছো তুমি? আজ জীবনে প্রথম কলেজ যাইতেছি, দোয়া করে। অবশ্যই দোয়া করি, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আর পাদরে সালাম করবো না কখনো, একমাত্র আল্লাহকে সালাম করতে হয়। কিছু বলবি? হ্যাঁ, তুমি জেলে ফ্রেশ হও, আমি ওরা কলেজে দিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো না। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ, ওকে দেখে শুনে রাখিস। ওকে। গেলাম। আচ্ছা বাবা। মা, আমার মনে হয় সংসারটা আমি করতে পারব না। পাগলামি করিস না বাবা, যা এখন ঘরে যা, হাত মুখ ধো, খাওয়া দাওয়া কর। মা, এটা কোনো পাগলামি না। ও যে ব্যবহারগুলো করে, সেটা কি মানুষের ব্যবহার হয়? এটা মানুষের ব্যবহার হইতে পারে না তো। একটা আল্লাহ পাক মানুষের একটা হেদায়েত দেবে না? প্রতিটা মানুষকে হেদায়েত দিচ্ছে, আমারে দিছে, ওর ভিতরে কোনো হেদায়েত নেই। আমার শেষ কথা, ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তোমাদের সাথে ভালো ব্যবহার করতে পারে, ওর ভিতর থেকে অহংকারটা দূর করতে পারে, তাহলে ওর ক্ষমা আছে। ওর সাথে আমি সংসারটা করবো, নাহলে সংসার করে দিতে আমি সংসারটা করতে পারবো না, বলে দিলাম আমি। সব ঠিক হয়ে যাবে বাবা, একটু ধৈর্য ধর, আর তুই একটু বুঝাইস। এখন যা তো, ঘরে যা, ফ্রেশ হয়ে নে, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। এত বেলা হয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। এই যে কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছেন যে? আসসালামু আলাইকুম। তুমি তুমি যে আজকে আসবে আমাকে তো একবারও বললে না। প্রয়োজন মনে করি নাই। তোমার তো হজও হবে না। আমার হজ হবে না? আমার হজ হবে না সেটা তুমি বলার কে? কবুল করার মালিক আল্লাহ। এসব ফালতু কথা না বলে মানুষ হও। তোমার কি মনে হয় আমি অমানুষ? চেহারাটা মানুষের মতোই, দেখতে মানুষের মতোই, কিন্তু সত্যিকারের মানুষ নাই, ভিতরে আল্লাহ কোনো ঈমান নাই। এইটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার গহনাগাটি সব আমাকে বুঝায় দাও, আমি এটার জন্য নিয়ে আসছি। সব কিছুই দেবো, তার আগে আমার একটা প্রশ্ন জবাব দাও। তুমি সুমনাকে হাত তুলছো কেন? বাহ, ওরা আমার বেডরুম দখল করবে আর আমি কি চুপচাপ বসে থাকবো? বেডরুম? কিসের বেডরুম? কার বেডরুম? তুই তো একটু আগেই বললে যে তুমি গহনাগাটির জন্য আসছো, তারপর চলে যাবা। যদি চলেই যাও তাহলে তোমার বেডরুম আসলো কোথা থেকে? আমি একটা মাস যে দেশে ছিলাম না, একবারও খোঁজ নিছো? আমি খাইছি, বাইচে আছি না মরে গেছি? এটা তো বাংলাদেশটা, যে চাইলে তুমি মানে আমাকে হেল্প করার মতো অনেক লোক থাকবে। এটা একটা বিদেশ, নতুন একটা দেশ। প্রয়োজন মনে করো নেই, ইচ্ছে মতো ঘুরছো, ইচ্ছে মতো আসো, এখন বেডরুমের বাহানা দিচ্ছ, তাই না? আশ্চর্য মানুষ তুমি। তুমি না আসলে কখনো মানুষ হবা না, একটার পর একটা অন্যায় করেই যাচ্ছ। আচ্ছা, আমার ছোট ভাই বিয়ে করে একটা অন্যায় করছে, ঠিক আছে, কিন্তু আমরা সবাই তো মেনে নিছি, তাই না? মামা তো সবাইকে মিলাইয়া দিছে, সেখানে তুমি মামার কথা না শুনে হুড় করে চলে গেলে।
আচ্ছা বুঝলাম তুমি চলে গেলা, আসছো কেন? তোমাকে কি ফোন করে বলছে যে আসো? কেউ তো বলে নাই। একটার পর একটা অন্যায় করবো, একটার পর একটা বেয়াদবি করবো, তুমি কি ভাবছো আমি আমি সহ্য করবো? সুজন তোমার এত পরিবর্তন? হ্যাঁ পরিবর্তন, আর এই পরিবর্তনটা অনেক আগেই আমার হওয়া উচিত ছিল। শোনো আমার স্ট্রেট কথা, আমার এখানে থাকতে হলে, সংসার করতে হলে তোমার ভিতরে অহংকার, অন্যায় এগুলো বন্ধ করতে হবে, আর আমার মাকে ভালোবাসতে হবে। বুঝতে পেরেছেন? কি তোমার মাকে ভালোবাসা, অহংকার ত্যাগ কইরা তোমার পরিবারের সবাইকে ভালোবাসা এই বাড়িতে থাকতে হবে না? সরি, আমি না ওইটা পারবো না। তার থেকে অনেক বেশি ভালো হয় চলো আমি আর তুমি আলাদা বাসায় নিয়ে থাকি। তাহলে তো আমাকেও সরি বলতে হয়, কারণ আমি আমার মা ছোট ভাইকে ছেড়ে আমি কোথাও যাব না, পৃথিবী কোনো প্রান্তে আমি যাব না। আচ্ছা ওইসব বাদ দাও তো, প্রচন্ড ক্ষুধা লাগছে, মা টেবিলে খাবার দিচ্ছে, চলো খেতে চলো। আমি খাবো না, তুমি যাও। রাতে খাইছো? না। আচ্ছা ঠিক আছে চলো খেতে চলো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, চলো। যাও। আল্লাহ রাসূলুল্লাহ। এই যে রাস্তা তোমার মনে থাকবে তো? যাওয়া আসা করতে পারবা? হ্যাঁ, দু একবার যাওয়া আসা করলেই মনে থাকবে। আর যদি ভুলে যাও, মানে রাস্তা হারায় ফেলো? ভুইলা গেলে পদ্মার পর ময়নারঘাট চলে যাবো। আরে বোকা, এখান থেকে তুমি পদ্মার পার ময়ূরঘাট কেমনে যাবা? এখান থেকে যাওয়া যাবে না। তুমি বরঞ্চ বাসার অ্যাড্রেসটা লিখে নাও আর আমার ফোন নাম্বারটা রাখো। তুমি যদি রাস্তা ভুলে যাও আমার ফোন দিয়ে। ওরে বাবা, এত কিছু আমি করতে পারবো না। আচ্ছা একটা কথা শুনেন, এখন থেকে সব সময় আপনি আমার কলেজে নিয়ে আসবেন আর বাসা অবধি নিয়ে যাবেন, সব সময়। আমার যাইতে হবে কেন? বেটারা চায়া থাকে। কে তাকা থাকে তোমার দিকে? আমার জাস্ট একবার বলো, একবার খালি আমারে কও, চোখ খুইলে আমি মার্বেল খেলবো। কত বড় সাহস আমার বোর্ড দিকে তাকায়। আসো। আচ্ছা আইসক্রিম খাবা? হ্যাঁ। চলো তোমার আইসক্রিম কিনা দেই। দেখো আইসক্রিম কোনটা খাবা? ওইটাতে। ও কোন আইসক্রিম? কত? 120 টাকা। আসো। আজকে আমার খুব ভালো লাগতেছে রে বাবা। মা দোয়া করো আগামী বছর তোমারে নিয়ে পুরো পরিবার নিয়ে যাতে হজে যেতে পারি। এত টাকা আমরা কোথায় পাবো? এটা একটা কথা বললাম মা, হজ হইল পবিত্র একটা জিনিস, জাস্ট নিয়াত করবা। যদি নিয়াতটা করো না, আল্লাহ দিবে। কিভাবে দিবে তুমি চিন্তা করতে পারবা না। শোন না বাবা, হ্যাঁ? তাহলে আমাদের সাথে তোর মামাকেও নিয়ে যাব। খুবই ভালো হয়। সুজন, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমাদের মালয়েশিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর একটা তোর দেওয়ার কথা ছিল। ভুলে নেই, মনে আছে। কিন্তু আমরা একটা পবিত্র বিষয় নিয়ে কথা বলছি, হ্যাঁ, আমাদের শিকড় নিয়ে কথা বলছি, আর সেখানে তুমি উঠে গেছো কোথায়? মানে ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আচ্ছা এইটা কি এই সময়ে মানে আলোচনা কোনো বিষয়? হ্যাঁ আহা বাবা, রাগ করিস কেন? তোরা বেড়াইতে যেতে পারিস না? বৌমাকে নিয়ে আগে সিঙ্গাপুর থেকে বেড়ায় আয়, তারপরে আমরা সবাই মিলে হজে যাব। না মা, তোমাদের এই ভাবনাটা পুরোপুরি ভুল। বাইসে থাকলে ঘুরতে পারবা, কিন্তু সবার ভাগ্যে মক্কা মদিনা জোটে না, ওইটাকে যেতে হবে। মাম, মক্কা মানে কাবা শরীফ হচ্ছে আল্লাহর ঘর,
সেখানে গেলে না কলেজারা ঠান্ডা হয়ে যায়। তুমি ইহ জগৎ সব কিছু ভুলে যাবে, আমরা মানুষ সেটা ভুলে যেতে হবে, কারণ ওইটা আমাদের শিকড়। সবার তকদিরে ওই পবিত্র মাটি লেখা থাকে না মা, এই জন্য খাস দিন দরকার এবং আল্লাহর রহমত দরকার। সো মক্কায় আমরা যাব, আগে আমরা হজ করতে যাব। মা মক্কায় নামার পর থেকে কাবা শরীফ যখন দেখবে না, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে মা। তুমি ইহ জগৎ আত্মীয় স্বজন সব ভুলে যাবে, মনে হবে ওইটাই আসল জায়গা আমাদের। আসলে ওইটা আমাদের আসল জায়গা, কাবা শরীফ। তুমি একবার চিন্তা করো তো, আমাদের সৃষ্টিকর্তা ওখানে, তার ঘর, তার চারপাশে আমাদের সব নবীজিরা করছেন, আমাদের শেষ নবী, আমাদের মহানবী ওই যে জায়গাটা পাড়া দিয়েছে, তওয়াফ করছে, আমরা সেই জায়গায় করতেছি, সেই জায়গা আমরা পাড়া দিচ্ছি। কত নবী রাসূলরা সেই জায়গায় গেছে মা। কাবা শরীফের পাশে আমাদের নবীজির ঘর, তার পাশে একটা কবর, জান্নাতের একটা টুকরা। ওখানে তায়েফ আছে, ওখানে জাবালের নূর আছে, জাবালের সুর আছে, হেরা গুহায় মা কোরআন নাজিল হয়েছে। এগুলো তুমি পৃথিবীর কোন প্রান্তে পাবা? কোথাও পাবা না মা। আরবের মক্কার প্রতিটা পদে পদে না আমাদের নবীজির পায়ের চিহ্ন, তার একটা স্মেল পাবা, পৃথিবীর কোথাও আনন্দ পাবা না। তুই যদি মদিনা যাও না মা, সেখানে মসজিদে নববী, মনে হবে আমাদের রওজায় নবীজি শুয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে মা। এই ফিল পৃথিবীর কোথাও পাবা না। আমরা কয়দিন আর বাঁচো মা? অল্প কয়টা দিন। এই কয়টা দিন ভালো কাজ করতে হবে, আমাদের নবীজির কাছে যেতে হবে, নবীজির রওজা সালাম দিতে হবে, কাবা শরীফে যাইতে হবে। আচ্ছা বাবা, যাব। এখন চাটা খা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। খাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এত মজার চা কে বানাইছে মা? বলতো কে বানাইছে? কে আর বানাবে? আমার মায়ের হাতের চা। না, আলো বানাইছে। কি আপনার সাহস তো কম না, আপনি ওই ছোট লোকের হাতের চা আমারে খাইতে দিছেন। সমস্যা কি হয়েছে? হ্যাঁ, ভালো জিনিস দিছে তো এখানে তো প্রবলেমের কিছু দেখি না। আচ্ছা, তোমার সমস্যাটা কি? মানে ভালো জিনিসকে তোমার কি ভালো বলতে সমস্যা লাগে? তোমার চুলকায় ঝগড়া করতে ইচ্ছা করে? প্রতিটা ক্ষেত্র, প্রতিটা বিষয় তোমার ঝগড়া করতে হবে, তাই না? ভালোকে ভালো বলতে শিখো। আশ্চর্য মা, কিন্তু সমস্যাটাকে আমি সেটাই বুঝতে পারতেছি না। সুজন, চুপ কর না বাবা। কেন আম্মা, এখন কেন চুপ করতে বলতেছেন? ভেজাল তো সব আপনিই লাগাইছেন। কি বলো বৌমা, আমি ভেজাল লাগাইছি? একদম ঢং করেন না আম্মা। কি বলি আপনি শুনেন নাই? ভেজাল তো সবসময় আপনিই করেন। আপনি হইছে গিয়া শাশুড়ি নামে একটা কলঙ্ক। আপনার কত বড় সাহস, আপনি ছোট লোকের হাতের চা আমারে খাইতে দিছেন? এত যদি আপনার শখের চা নেন, আপনার চাষনিই খান। তোর এত বড় সাহস? তুই তুই আমার বাইরে, তুই এখনই বাইরে, বাইরে আমার বাড়ি থেকে বাইরে। থাম, কেউ বের হবে না। কি বলতেছো মা তুমি? এত কিছুর পরও এই মেয়েটা বাজে মেয়ে তুমি সাপোর্ট দিতেছো? হ্যাঁ, সাপোর্ট দিচ্ছি কারণ আমি এই সংসারে শান্তি চাই, শান্তি। ও হো, আচ্ছা, আপনি শান্তি চান না? আর কত ঢং করবেন আম্মা? এই সংসারে যত অশান্তি হইতেছে সবকিছুর মূল আপনি। আপনি যদি শান্তি চাইতেন তাহলে ওই ছোট লোকটারে বাসা থেকে বের করে দিতেন এতক্ষণে। এই, তুই বাসা থেকে বেরো। তুই বেরো যাবি কিনা বল? আমি না তোর বাসায় থাকতে আসি নাই। আমার পাওনা দাওনা, আমার টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব আমার দিয়া দে, আর নাইলে আমার বাপ দিয়া আমি তোকে জেল খাটাবো। যা যা। জেল না, জেলের তুই দেখো না, ভয় থাকে থামারে তুই ফালতু মে। আরে বাপ, কিছু হয় নাই বাবা, কিছুই হয় নাই। চল একটু বরফ দে। কিচ্ছু লাগবে না, তুই ঘরে যা, বৌমাকে বুঝা। এভাবে সংসার হয় না বাবা, আমি আমার সংসারে শান্তি চাই, আমি তোদের শান্তি দেখতে চাই। মা, এটা কেমনে শান্তি বাবা তুমি কও? মা, মা গো, তুমি আমার ক্ষমা করে দাও। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি মা, অভিশাপ দিও না। কেন আমি তোকে অভিশাপ দিব বাবা? আমার কিছু হয়নি বাবা, তোরা শান্তিতে থাকলে আমার শান্তি। যা, তুই বৌমাকে চেয়ে বুঝা। যাই হোক মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর যাই হোক,
ওর সাথে সংসার করা সম্ভব না আমার, কোনো মতেই না। কি বলিস এসব? হে আল্লাহ, আমার ঘরে শান্তি দাও আল্লাহ, আমার ঘরে শান্তি দাও। বড় বৌমাকে একটু হেদায়েত করো আল্লাহ। আচ্ছা, তুমি তো এমন ছিলে না। না, আমি এমন ছিলাম না। ওই ছোট লোকটা ওই বাড়িতে আসার পর আমি এমন হয়ে গেছি। আমি ওরে সহ্য করতে পারতেছি না। আচ্ছা, ও খুব ভালো একটা মেয়ে, হ্যাঁ, গরিব, তাতে সমস্যাটা কোথায়? ও তো আমার ছোট ভাইয়ের বউ, তাই না? আমি কোনোদিন ওরে আমার যা হিসাবে পরিচয় দিতে পারবো না। আমার একটা বিষয় মাথায় খেলে না। আচ্ছা, একটা পরিবারে তো গরিব আত্মীয় থাকে, থাকে না? তোমার পরিবার কি গরিব আত্মীয় নাই? থাকলেও আমি ওদের পরিচয় দেই না। পরিচয় দেয় না? তা তোমার আব্বা কি জাকাত দেয় না? হ্যাঁ, দেয়। কাদের দেয়? ওই যে যারা গরিব তাদের। ও, তাহলে গরিব আছে। কিন্তু টুডে টুমোরো তুমি আমরা যে গরিব হব না, তার কি কোনো নিশ্চয়তা আছে? তুমি গরিব হইলে হইতে পারো, কিন্তু আমি অন্তত কখনো গরিব হব না। আরে অহংকার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই অহংকার না একটা মানুষের পতনের জন্য প্রধান কারণ, আর কিচ্ছু লাগে না। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি অমর, জীবনে কোনোদিন মরবা না, তাই না? আমি কি বলছি আমি মরবো না? সময় হলে আমিও মরবো, তুমিও মরবা, কিন্তু যতদিন বাইচে আছি অতদিন আমি আমার লাইফটা এনজয় করতে চাই। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার যুক্তি তর্ক দিয়ে লাভ নাই, কিন্তু আমি তোমার জন্য কি আনছি সেটা তো জিজ্ঞেস করলে না। কি গিফট? অনেক মূল্যবান একটা জিনিস, পবিত্র কাবা শরীফ থেকে একটা জায়নামাজ, একটা তসবিহ। মানে তুমি না বললা যে স্বর্ণ কিনছো? স্বর্ণ কই? হ্যাঁ কিনছি তো, তোমার তো অনেক আছে, তোমার তো আর লাগবে না, ছোট ভাইয়ের বউর জন্য নিয়ে আসছি। মানে কি তুমি এত টাকা খরচ করে ওই ছোট লোকটার জন্য তুমি গয়না নিয়ে আসছো? তুমি না কখনো মানুষ হবে না। তোমার চরিত্র কোনোদিন ঠিক হবার মতো না। শোনো, আমি স্ট্রেট কথা বলতেছি, আমার সাথে যদি তোমার সংসার করতে হয় না, তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অহংকার, হিংসা, বিদ্বেষ তোমার দূর করতে হবে। কি পারবা তুমি? পারবো না। পারবি না? পারবি না? তুমি আমাকে হাত তুললা? হ্যাঁ তুললাম। কি ব্যথা লাগছে তাই না? জানি তো ব্যথা পাইছো, কিন্তু তুমি যতটা ব্যথা পাইছো না, তার থেকে বেশি ব্যথা আমি পাইছি এখানে, কলিজার মধ্যে পাইছি। আচ্ছা, কি করলে, কোন কাজ করলে তুমি একটু স্বাভাবিক হবা বলো তো? আমি ওই পরিবার বিলং করি না যে পরিবারের ছেলেরা বউয়ের গায়ে হাত দেয়। আমি এটা কখনো পছন্দ করি না, কিন্তু তুমি আজকে আমাকে বাধ্য করলে। দেখো, ছোটবেলা বাবা মারা গেছে। আচ্ছা, আমাদের পরিবার আছে কে? মা আর ছোট ভাই, এই তো। তুই 2টা মানুষকে সহ্য করতে পারো না। আর মামা, ছোটবেলা যে মানুষটা টাকা পয়সা দিয়ে আমাদেরকে বড় করছে, লালন পালন করছে, সে মামাই আমাদের সব। তুই তাকেও সহ্য করতে পারো না। আর তোমার এত বড় সাহস হয় কি করে? মামাকে অ্যারেস্ট করার জন্য তুমি আমাদের বাড়িতে তুমি পুলিশ নিয়ে আসছো। দেখো, আমি সব কিছুর পরও আমি তোমাকে মাইনে নিতে পারি, বাট আমাকে একটা কথা দিতে হবে। আজকের পর থেকে তুমি আর কোনো অন্যায় করবে না, কোনো ভুল তুমি করতে পারবে না। প্লিজ কথা দাও। সরো তো, যাও, তুমি রুম থেকে যাও। সত্যি আমি পারলাম না, তোমাকে মানুষ করতে আমি পারলাম না। আর না মা, না আরে মা, পেট ভরে খাওয়া লাগবে না? পেট একদম ভরে গেছে। আচ্ছা মা শোনো, আজকে তো প্রথম ক্লাস করলা,
কেমন লাগলো কলেজ? খুবই ভালো লাগছে। আর একটা কথা কি জানেন, আপনার ছেলে আজকে আমারে আইসক্রিমও খাওয়াইছে। তাই নাকি? মাইকে ওরে বুঝাও তো, ও খালি বলে ওর সংসারে কাজ পড়ে আছে, ওর নাকি পড়াশোনা করতেই ভালো লাগে না, সংসারে কাজ করতে ভালো লাগে। এটা কোনো কথা মা বলতো? না বৌমা, এটা তো ঠিক না। সংসারও করতে হবে, লেখাপড়াও করতে হবে, সবই একসাথে করতে হবে। সবাই যেন বলে আমার ছোট বউ সেরা বউ। আল্লাহ তো আর আমার মেয়ে দেয় নাই, আমার 2 বই, আমার 2 মেয়ে। মা, তোমাদের খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ রে বাপ, কেন? তাহলে একটু হাতটা ধুয়ে আসো। আচ্ছা, যাইতেছি। এটার মধ্যে কি ভাইয়া? কিছু তো একটা আছে, এখন বলা যাবে না, সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আমার জন্য সারপ্রাইজ? কার জন্য সারপ্রাইজ সেটা দেখা যাবে। আচ্ছা, তুই কি নামাজ রোজাটা করতে পারিস না? একটু ধর। পড়বো ইনশাল্লাহ। পড়বো বলতে কোনো শব্দ নাই, চেষ্টা কর, এখন থেকে নিয়াত কর যে আমি নামাজ পড়বো, দেখবি আল্লাহ কবুল করে ফেলবে। বুঝতে পারতেছিস? আল্লাহ চাইলে সবই পারে। এই যে মা, মা এই যে এটা পড়িয়ে দাও। আমার জন্য? ঠিক তোর জন্য। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য উপহার। তুই মেয়ে হলে না তোর জন্য নিয়ে আসতাম, বোকা। কি সুন্দর লাগতেছে আমার বৌমাকে। এই কি করতেছো? তোমার নিষেধ করছি, পায়ে হাত দিয়ে মাথা নিচু করে কখনো সালাম করা যাবে না। একমাত্র আল্লাহ পাককে আমরা সালাম করব, মাথা নিচু করতে পারবো, পৃথিবীর অন্য কোনো কারো কাছে না। বুঝতে পেরেছো? আচ্ছা ভাইজান, এটা কি বিদেশি সিটি গোল্ড? না, এটা বিদেশি সিটি গোল্ড না, এটা হচ্ছে 24 ক্যারেটস এর অরিজিনাল গোল্ড। এটাই লেটেস্ট। ও মা, এই জন্য এত চকচক করতেছে, কি সুন্দর। আমার বাপ দেখলে তো খুশিতে পুরো পাগল হয়ে যাইব। এরম সোনা তো কোনোদিনও গলায় পড়ি নাই। আমার কি সৌভাগ্য, আল্লাহ কি সুন্দর। বড় বর্জনে কি আনছিস বাবা? আনছে তোমার ওর জন্য একটা জায়নামাজ, একটা সুন্দর দেখে তসবি, আর একটা চেন নিয়ে আসছি। ওর তো গোল্ডের ফ্যাক্টরি আছে, ওর জন্য নতুন করে আনার তো কিছু নাই। লাগবে না তোমার ওই চেন। এখন স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে। এখানে না হইলেও অনেক টাকার স্বর্ণ আছে। কি দরকার ছিল শুধু শুধু এত টাকা খরচ করে ওরে একটাই গয়না কিনা দেওয়া? আসল কথা কি জানো, কুকুরের পেটে না কখনো ঘি হজম হয় না, আর হবে না। ভাইয়া তুমি কিছু মনে করো না, জানোই তো ভাবি এমনই। মা, তুমি ভাবির কথা কষ্ট পাও না? না রে বাবা, আমি কোনো কষ্ট পাইনি। একটা সংসারে অনেক রকম অনেক ঝামেলাই হয়, সব কিছু ধরতে হয় না, সব কিছু মাইনে নিয়ে সংসার করতে হয়। কিন্তু মা, আমার তো মনে হইতেছে ওর নিয়ে আসলে আমি সংসারটা করতে পারব না। বাবারে, এমন কথা বলিস না। চল তো সবাই মিলে আমার ঘরে চল। আয় আয় বৌমা, আয়। আসো ভাই। আব্বু, আমার মনে হয় না আমি এই সংসারটা আর করতে পারবো। কিসের ধৈর্য ধরতে বলতেছো তুমি আমাকে? তুমি জানো কি হয়েছে? ওই যে সুজন যে উমরা করতে গেছে, তুমি তো সবকিছুই জানো। ও কি করছে তুমি জানো? ওই ছোট লোকের বাচ্চার জন্য দাম দিয়া দামি একটা গয়না নিয়ে আসছে, আর আমার জন্য কি আনছে? আনছে হয়েছে একটা জায়নামাজ, একটা তসবি, আর ফিনফিনে একটা পাতলা একটা চেন। আমার পক্ষে সম্ভব না আব্বু এইভাবে সংসার করা। আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ খালি ছোট বউ ছোট বউ ছোট বউ করে, সবাই খালি ছোট বউরই পছন্দ করে, আমাকে একদম সহ্যই করতে পারে না কেউ। আর আমি বাসায় না থাকলে আমার বেডরুম ওরা দখল করে বসে থাকে। এই বাড়িতে আমার একটা বসার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, কিচ্ছু নাই। আমার পক্ষে আর সম্ভব না আব্বু, তুমি আমাকে আর কিচ্ছু বুঝায়ও না। ফোন রাখো তো, তুমি আমার কি ধৈর্য ধরতে বলতেছো? আমি আর কি ধৈর্য ধরবো? আমি
ভাল লাগে না তোকে বিচার আচার করতে করতে আমি হয়রান হয়ে গেছি। কত বোঝামো তো আর আমি। মামা বেয়াদবি নেবেন না, আপনি যত কথা বলেন ওর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কেন সংসার কি বললি? সংসার করতে সম্ভব না, ছাইরা দিমু ই করুম তো হয়ে যাবে? সংসার করতে সম্ভব না? আমি তো এটা আশা করিনি তোর কাছে। সম্ভব, সবকিছু সম্ভব। মামা ভাবিরও তো দোষ আছে। এই তুই চুপ কর। এত কিছুর পরেও তো আমি খেপি নাই। তোর বউ কি করছে জানোস? হ্যাঁ, তোর বউ এই বাসায় পুলিশ নিয়ে আসছে। ওই যে বাচ্চাটা মেয়েটাকে, হ্যাঁ, ওর নাকি 18 বছর হয় নাই, ওরে পুলিশে অ্যারেস্ট করানোর জন্য নিয়ে আসছে। আন্ডার এজ নাকি ও? হ্যাঁ, ও কি আন্ডার এজ? মামা আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি এই কাজই করছি। চুপ করে তুমি বেয়াদব। আমি কথা বলতেছি, কোনো কথা বলবো না এখন। অনেক কথা শুনছি তোমাদের। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। ঠিক আছে, যারে নিয়ে আসছে ও আমার পরিচিত পুলিশ অফিসার, যারে আমি ছোটবেলার থেকে টাকা দিয়া পয়সা দিয়া বড় কইরা, ওর বাপে মরার পরে আমি এগুলি করছি। হ্যাঁ, তারপরে সেই ছেলে এসে সরি বলছে, মুখ সুখ শুকায় গেছে, না খাইয়া রয়েছিল, আমি তার ডেকে নিয়ে ভাত খাওয়াইছি। ঠিক আছে, তোর বউরে আমি কিছু বলি নাই, তোমার ভাত খাইতে আমি বলি নাই। কথা বলো। মামা শুধু পুলিশে আনে নাই, তারপর ওই দিন আমার থাপ্পড়ও মারছে, আমার গায়ে হাত তুলছে। কত বড় সাহস! এটা তো আমি আপনারা বলি নাই। তুমি যে আমার রুম গিয়া দখল করছো এটা বলছো? আপনারা কেউ ছিলেন না দেখি তো আমি ওই রুমে শুইছি। মামা দেখছেন দেখছেন এই রুম কারো কি না? না তুমি ছিল না, আমি শুনছি। তুমি কোথাও নাচ গান দেখতে গেছো, পার্টিতে গেছো। এই বাড়ির মেয়েরা পার্টিতে যায়, থাপড়া তোমার গাল ফাটা ফেলে দেওয়া উচিত। ঠিক আছে, তুমি আমার মেয়ে হলে থাপড়া আমি গাল ফাটা ফেলাইতাম তোমাকে আমি। দাঁড়াও, ফোন আসছে। আমি একটু পরে কথা বলতেছি। আমি ওই আমার বোনের বাসায় আসছি তো, পরে কথা বলতেছি। আমার মেয়ে হলে তোমাকে থাপড়ায় গাল ফাটে ফেলাইতাম আমি। তোমার এখনো তোমার এত কিছু করার পরেও তুমি মানে তুমি জেদে ফুলতেছো খালি। আর তোমার বাপে নিয়ে আসবে এখানে, দেখি তোমার বাপ কেমন বাপ। তোমার বুঝাইতে পারে না, সংসার ভাঙার পরামর্শ দেয়। মামা এত কিছুর পর আপনি কেমনে বলেন সংসারটা কোন? আরে চুপ কর। আরেকটা বড় অন্যায় কাজ করছে আমার একমাত্র বোন। হ্যাঁ, তার ছেলের বউ। কত বড় সাহস, যেটা চিন্তাও করতে পারিনি। আমার বোনের উপর চা ফেঁকে মারছে। হ্যাঁ, সেটা সবাই তোরা আমার কাছে গোপন করে রাখছিলি, সেটা আমি শুনছি। গরম চা ফিকা মারছে মানে? মা তুমি আমার তো আগেগুলো কিছু বলো নাই। সংসারে শান্তির জন্যে সব কথা বলতে হয় না বাবা। কইতে হয় না মানে? এই তুই চুপ কর। পোলাপান মানুষ এত কথা কস কেন? আরে বউ বলো, তোমার আর কি কি কমপ্লেইন আছে? মামা আমি সুজনকে নিয়ে আলাদা থাকতে চাই। মানে কি আলাদা থাকবো মানে? মানে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? দেখো আমি যতদিন হজে ছিলাম তুমি একটা দিন আমার খোঁজ খবর নেওনি, ইভেন ফোনটা পর্যন্ত করো নাই। আমার কোনো দুঃখ নাই, তুমি তো আলাদা হয়ে গেছো। এখন তুমি 1 মাস কেন, সারা জীবনের জন্য আলাদা হয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোনো মতেই আমার ভাই, আমার মা, মামা এদেরকে ছাড়া অন্য কোথাও থাকবো না। যদি তোমার মন চায় তুমি এখানে থাকো, না হলে আমার কোনো সমস্যা নেই। আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি, আমি এই বাড়িতেই থাকবো। এটা আমার শেষ কথা। মামা যাই করবেন আমাকে নিয়ে ভাববেন না, আমি এখানে আছি, থাকবো। হয় তুমি আমার সাথে আলাদা থাকবা, না হলে তুমি আমাকে তালাক দিবা। এই ছোট লোকের সাথে আমি থাকতে পারবো না। আলাদা থাকবা? আলাদা থাকতে ভাল লাগে, থাকো। আলাদা থাকলে কি হয়েছে? হ্যাঁ, তুমি কি একা আলাদা থাকো? এই বাংলাদেশের এবং পৃথিবীর অনেক রাষ্ট্রে অনেকেই আলাদা থাকে। তা তো থাকো, অশান্তি সৃষ্টি করতেছো কেন? আমি আমার বাইকনা টাইকনা যা আছে আমার বোনকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে চলে যাব। হ্যাঁ, 4500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমার। ঠিক আছে, কয়টা কাজের লোক জানো? হ্যাঁ, ওরা সবাই আমার খুব কাছের লোক। তাদেরকে আমি ছোট করে দেখি না, একসাথে বসায় টেবিলে ভাত খাওয়াই। হ্যাঁ, আমাদের কোনো হিংসা নাই। হিংসা দূর করো, থাকবো, ওদেরকে আমি নিয়ে যাবো। কি হচ্ছে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মামা, কিন্তু আপনি জানেন সুজন কি করছে? কে করছে? ও আমার জামাই হয়ে আমার জন্য তেমন কিছু নাই, ছোট লোকের বাচ্চার জন্য দামি একটা স্বর্ণের গয়না নিয়ে আসছে।
এই যে তো মানে এর মুখ দিয়া মানে একটা ছোট লোক বাইরেবো, এটা বাইরেবো, এ তো লাইন আইছো। ওর জন্য স্বর্ণ গয়না কিনে নিয়ে এসে আর ও হজ করতে গেছে, এগুলি কে করছে? ওটার টাকাও আমি দিছি, তোমার চেনের টাকাও আমি দিছি, এবং ওর হজে যাওয়ার টাকা দিছি আমি। আশা করি সামনে বছর আমরা পুরা পরিবারে হজে যাব, তোমাকেও সঙ্গে নিয়ে যাও, ঠিক আছে? হিংসা করবা না, হিংসা, অহংকার, হিংসা এগুলো দূর করো। বৌমা, তুমি সবার দিকে তাকায়, সংসারের দিকে তাকায় সব কিছু মাইনে নাও মা। আমি সংসারে শান্তি চাই, আর অশান্তি আমার ভালো লাগে না মা। ভাবি, সবাই মিলে একসাথে থাকতে কত ভালো লাগে তুমি জানো? হ ভাবি, আর আমার কোনো ভুল হলে আপনি আমায় মাফ করে দেন। আর যে এই পদ্মার পার নিয়ে আপনি এত ঘৃণা করতেছেন, এত কথা কইতেছেন, ওই পদ্মার পারে যায় যদি আপনি একবার ওই গরিব অসহায় মানুষগুলোকে মেশেন, দেখবেন আপনার খুব ভালো লাগতেছে। আরো ভালো লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ভয় পাও, নবীজিকে সম্মান করো, আর ভিতর থেকে অহংকার বিদ্বেষ যা আছে সব মুছে ফেলো। আমরা তো মানুষ, কয়দিন আর বাঁচবো বলো? কি বলেন মামা? আমি আমার জীবনের প্র্যাকটিক্যাল কথা বলতেছি। দেখ, 2 বছর আগে আমি নামাজ পড়তাম না। আল্লাহর কাছে কাঁদলাম যে আল্লাহ তুমি আমার পরিবর্তন করে দাও। আল্লাহ আমার কথা শুনছে, আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, আমি শান্তি পাই এখন। আমি আল্লাহর কাছে কাইন্দে আল্লাহর কাছে প্রতিদিন আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে কান্দি, আল্লাহ তুমি আমার যে পরিবর্তন করো, তুমি পাপ থেকে আমাকে দূরে নিয়ে যাও, পাপ কাজ আমার দ্বারা করো না। আর তোমাদের সবার কাছে আমার অনুরোধ, তোমরা নামাজ ছাইরো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, অন্যায় করো না, হিংসা করো না। পৃথিবীতে হিংসা করলে আখিরাতে যায় তার জবাব দিতে হবে। আল্লাহ হিংসাকারীকে পছন্দ করে না। কিয়ামতের দিন আল্লাহ মুখ ফিরিয়ে রাখবে যাদের ভিতরে অহংকার আছে। 1 বিন্দু পরিমাণ অহংকার থাকলে তুমি দোজখে যাইবা। শিরক করো না। আমার অনেক ইচ্ছা ছিল তোরে হজে পাঠানোর, আমরা সবাই তো যাব, আবার ইনশাল্লাহ সবাই যাব। মা, তুমি পরিবর্তন হও, তুমি পরিবর্তন হও, নামাজটা পড়ো, দেখবো ভালো লাগবে। সবার প্রতি তোমার মায়া হয়ে গেছে, দেখবা। মামা, আপনি যেহেতু বলছেন আমি নামাজ পড়ার চেষ্টা করব, কিন্তু কবে থেকে পড়বো এটা আমি আপনাকে এখন বলতে পারতেছি না। ঠিক আছে, আজান দিতেছে, চল আই, চল কাপড় চোপড় চেঞ্জ কর, চল নামাজে যাব, চল। তুই তো রেডি আছস? আমি অজু টজু করে নিই, যা ঘরে যা, চেঞ্জ কর, সব ঠিক হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমার বড় বউটাকে একটু হেদায়েত করো আল্লাহ। ওকে তুমি সুবুদ্ধি সুআক্কেল দাও, ওর মধ্যে তুমি ঈমান দাও, ওর সংসারে একটু শান্তি দাও। মা হয়ে ছেলের কষ্ট দেখতে পারি না। আল্লাহ, তুমি আমার বড় বউকে হেদায়েত নাজিল করো।